এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আমরা সবাই কিন্তু রান্না করতে খুব পছন্দ করি, রান্নার প্রোগ্রাম দেখতে খুব পছন্দ করি। আর স্ন্যাক্স আইটেম তো সবার প্রিয়, যেটা চট জলদি রান্না করা যায় এবং একই সঙ্গে ভীষণ মুখরোচক। সেরকম স্ন্যাক্স আইটেম নিয়ে আমাদের আজকের এপিসোড, এবং আজকের এপিসোডে আমাদেরকে রান্না করে দেখাবেন আমাদের প্রফেশনাল শেফ মাহফুজ। হ্যালো, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। কেমন চলছে আপনার সবকিছু বলেন? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। কোন আইটেমটা আমরা দেখবো আপনার কাছ থেকে? ফিশ স্লাইডার। ফিশ স্লাইডার, জি, আচ্ছা ঠিক আছে। এটা রান্না করতে খুব কম সময় লাগে, খুবই কম সময়ের মধ্যে করে ফেলা যায়। আর খেতেও অনেক মজা, এবং নামটা শুনে মনে হচ্ছে বাচ্চাদের খুব পছন্দ। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য বেসিক্যালি, কারণ বাচ্চারা ফিশ খেতে চায় না, তো তাদেরকে ফিশ খাওয়ানোর একটা অভিনব টেকনিক আমরা বলতে পারি ফিশ স্লাইডার। ফিশ স্লাইডার। তো যারা বাচ্চার মা আছেন, যাদের বাচ্চা ফিশ খেতে চায় না, তারা কি করে ফিশ স্লাইডার বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, সেটাই এবার দেখবার পালা। তো ফিশ স্লাইডার বানাতে হলে আগে উপকরণগুলো জানতে হবে। চলুন তবে উপকরণগুলো আপনাদের জন্য একবার। ফিশ স্লাইডার তৈরি করতে আমাদের যা যা লাগবে: রেড স্ল্যাপার ফিশ ফিলেট 250 গ্রাম, লবণ স্বাদমতো, কালো গোলমরিচ গুঁড়ো 2 চা চামচ, লেবুর রস 4 টেবিল চামচ, ডিম 1টি, ময়দা হাফ কাপ, ব্রেড কাম 1 কাপ, তেল প্রয়োজন মতো, মেয়োনিজ 1 কাপ, স্লাইডার বান 2টি, লেটুস পাতা 1টি, চিজ পেপার 2টি, টমেটো কেচাপ 4 টেবিল চামচ। ফিশ স্লাইডার রান্না করতে কি কি লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নায়। শেফ মাহফুজ আছেন আমাদের সঙ্গে। মাহফুজ ভাই, ওয়েলকাম টু মাই কিচেন। থ্যাংক ইউ। তো চলুন আমরা চলে যাই। আমরা প্রথমে ফিশটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ফিশটা ম্যারিনেট করতে আমরা ইউজ করতেছি প্রথমে সল্ট, ব্ল্যাক পেপার, গার্লিক চপ and little bit tomato juice, lemon juice. লেমন জুস, ওকে। ফিশটা ম্যারিনেট করা হয়ে গেলে আমরা 15 to 30 মিনিট রেখে দিব। মানে এটা কি সময় কম থাকলে আমরা ম্যারিনেট না করেও রান্না করতে পারি? জি, ম্যারিনেট না করে রান্না করতে পারি। তাহলে আমরা যেহেতু চটজলদি রান্না করব, একটা নয় দুটো রান্না করতে হবে, তো আমরা ম্যারিনেট ছাড়াই রান্না করছি। বাট দর্শক, আপনারা যখন ফিশ স্লাইডার করবেন বাসায়, তখন অবশ্যই 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখবেন। তাতে করে এই যে আমরা যে উপকরণগুলো ব্যবহার করলাম এই মুহূর্তে, গার্লিক, ব্ল্যাক পেপার, লেমন জুস, এটা ফিশটার মধ্যে ভালো মতো দিয়ে ফ্লেভারটা খুব ভালো আসবে, টেস্টটা খুব ভালো হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। চলুন এরপরে প্রিপারেশনটা কি আমরা? এর মধ্যে আমরা কিছুটা মাস্টার্ড পেস্ট ইউজ করতেছি। এরপর আমরা এটাকে একটা কোটিং করব, ক্রাম্ব কোটিং। যার জন্য আমরা প্রথমে এগ দিয়ে দিচ্ছি। একটা এগ দিয়ে দিলাম। এগের পর আমরা কিছুটা ফ্লাওয়ার ইউজ করতেছি এখানে। আচ্ছা, ফ্লাওয়ার ইউজ করতে হবে, আর মানে কর্নফ্লাওয়ার বা ফ্লাওয়ারটা ইউজ করতে পারি। এর সাথে চাইলে যদি বেশি ক্রিসপিনেসটা আমরা চাই, সেক্ষেত্রে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারি। আচ্ছা, যদি একটু ক্রিসপিনেসটা চাচ্ছি। জি। আচ্ছা, এখন আমরা ফিশটা কোট করে ফেলবো। ফিশটা কোটিং এর জন্য আমরা এখানে রেড ব্রেড ক্রাম্বটা ইউজ করতেছি। এটা খুবই একটা ফ্যাসিনেটিং ফুড, মানে বাসায় বাচ্চারা খুব পছন্দ করবে এটা, তাই না? জি, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই। বাচ্চারা আসলে ফিশ খেতে চায় না, তো আমরা চাইলে বাসায় এভাবে করে বাচ্চাদেরকে ফিশটা এভাবে খাওয়াতে পারি। এক্স্যাক্টলি, কারণ তারা বার্গার খেতে খুব ভালোবাসে, এন্ড ইটস আ ওয়ান কাইন্ড অফ ফিশ বার্গার। তো আমার ছেলেও ফিশ খেতে চায় না, ওকে আমি এভাবে তৈরি করে খাওয়াই। আচ্ছা, ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা, যেহেতু আপনি একজন শেফ, তো প্রফেশনালি রান্না বান্না তো করাই হয়, বাসায় কি সব ছাড়া রান্না বান্না করা হয়? বাসায় সব ছাড়া মাঝে মধ্যে রান্না করা হয়। বাসায় অনেক সময় গেস্ট আসে, তো গেস্ট আসলে রান্না করতে হয়। ওকে, নাকি খেতে চায়। আচ্ছা, মাহফুজ ভাইয়ের ওয়াইফ তার হাতের কি খেতে ভালোবাসে? জি, বেসিক্যালি আমি একজন মাল্টি কুইজিন শেফ। ও, তো আমার দুজনই শেফ? আমার ওয়াইফ শেফ, আমি শেফ। আচ্ছা আচ্ছা। তো আমার ওয়াইফ আর কি, ওর ভালো লাগে হচ্ছে ইন্ডিয়ান কুইজিনের, যেমন আমি চিকেন তান্দুরি বিরিয়ানিটা রান্না করি, এটা হচ্ছে আমার সিগনেচার ডিশ। আর একটা হচ্ছে বিফ কালা ভুনা, এটাও আমার সিগনেচার ডিশ। আচ্ছা, নিশ্চয়ই এর মধ্যে ডিফারেন্ট কিছু আছে। এক্স্যাক্টলি। আমি এর আগে দেশের বাইরেও জব করেছি। আমি সৌদিতে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম, আচ্ছা, ওমানেও ছিলাম। তো আমি লাস্ট জব করেছিলাম মেরিডিয়ান ঢাকাতে। ওটার পরে আর কি আমি এখন আলোকি নিকেতনে, আরবের পাশে নতুন হয়েছে,
এটাতে আচ্ছা, আছে। মিডল ইস্টের কথা একটুখানি শুনি। মিডল ইস্টে ওরা কি ধরনের স্পাইসেস ব্যবহার করে রান্নায়? ওদের স্পাইসেসটা টোটালি ডিফারেন্ট। ওরা বেসিক্যালি বেশি ইউজ করা হচ্ছে আপনার সিনামন, যেটা আমরা বলি দারচিনি, ওটা ওরা বেশি এটা use কি করে। আমাদের টেস্ট বাডের সঙ্গে যায় ওরা যে ধরনের রান্না না, করে? অতটা যায় না, ওরা খুব লাইট স্পাইস ইউজ করে। ওকে। আমার মধ্যে একটু একটু মানে ঝাল তো ডেফিনেটলি, জি, তার সঙ্গে যত রকমের এই সাবকন্টিনেন্টে যত স্পাইসেস আছে সেগুলো ইউজ করে খেতে বুঝে বেশি পছন্দ করি। আর এই ধরনের খাবার খেতে কান্না ভালো লাগে আমার। মানে বার্গারটা আমি খুব একটা যে পছন্দ করি তা না, কিন্তু থাকে না যে মানে অনেকদিন পর হঠাৎ করে একদিন বার্গার খেতে খুব ভালো লাগে। আসলে যদি এরকম একজন ফিশ স্লাইডার বার্গার হয় তার তো কোনো কথাই নাই। তো ওকে, আমাদের ফিশটা কাম করা হয়ে গিয়েছে, তো আমরা এখন এটাকে ডিপ ফ্রাই করব। রান্নার আগে দেখতে খুব সুন্দর লাগছে। চলেন ডিপ ফ্রাইয়ের ব্যবস্থা করে। যেহেতু ডিপ ফ্রাই করবো তো তেলটা তো আমাদের পরিমাণে বেশি লাগবে। জি, বেশি না। ঠিক আছে, আমরা ফিশটা দিয়ে দিচ্ছি। এটা কালারটা বোধহয় লাইট ব্রাউন মতো হয়ে গেলে তখন আমরা এটা নেব। লাইট ব্রাউন অতটা হতে হবে না, জাস্ট হালকা একটু আমরা হলে হবে। 5 মিনিট ফ্রাই করলে হয়ে যাবে। যেহেতু এটা ফিশ ফিশ তো এত অলমোস্ট টাইম করতে নিবে না। খুব বেশি টাইম লাগবে না। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গিয়েছে, আমরা এটা এখন নামিয়ে ফেলি। তো যেটাকে বলে বার্গার প্যাটি, জি, প্যাটিটা ডান আমাদের। আর এটা যদি আমরা অয়েলটা আরো শুকিয়ে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা বাটার পেপার ইউজ করতে পারি। আচ্ছা, আর টিস্যুটা বেসিক্যালি হাইজেনিক না, বাট বাটার পেপারটা টোটালি হাইজেন মেইনটেইন করে। ওকে ওটা বিছিয়ে দিলে তেলটা শুকে না সেই বাটার পেপারটা। আচ্ছা ওকে। রান্না যেহেতু তো হাইজিন তো খুব ভালো মতো মেনটেন করতে হবে। যেহেতু আপনি গ্লাভস পরে নিয়েছেন সেহেতু আমি আজকে কোনো রান্নায় হাত দিলাম না। চলেন এবারে বার্গার বানানোর পালা। কিভাবে কি করবো? আমরা প্রথমে মেয়োনেজটা অ্যাড আচ্ছা। করে দিচ্ছি। এটা যে কোনো মানে বাজারে যে মেয়োনিজ পাওয়া যায় সেটা দিয়ে করা যাবে? জি, জাস্ট মেয়োনেজটার সাথে আমরা একটু সুগার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আর হ্যাঁ যদি একটু চাই সল্টি হয় বাজারে হ্যাঁ। মেয়োনিজ একটু সল্টি। সেটা অ্যাড করে দিতে পারি। মেয়োনেজ দিয়ে দিলাম। আচ্ছা, সুগারটা যেটা অ্যাড করব সেটা কি নরমালি অ্যাড করব নাকি ব্লেন্ড করে? না, নরমালি অ্যাড করতে পারি। নরমালি অ্যাড করব। লেটুস যাবে। ওয়াও, দেখতে খুব সুন্দর লাগছে। কেউ যদি চিজ খেতে না চায় চিজ না দিলেও পারবে, সমস্যা নেই। বাট বাচ্চারা অনেক চিজ পছন্দ করে। বাট আই লাভ সুইট। আমাকে দিলে তো আমি এটা একেবারে ডাবল বার্গার করে তারপরে ট্রাই করতাম। এটা কি কেচাপ? জি, টমেটো কেচাপ। সো বার্গারের বানের এক সাইডে আমরা মেয়োনিজ দিলাম এবং আরেক সাইডে দিলাম সস। ওকে, ফিশ সাইডে রেডি। জি, রেডি আমাদের। Done? ও ওয়াও, আমরা কষ্ট করে আরেকটা বানিয়ে ফেলতে পারি কি? জি, শিওর। দেখতে সুন্দর লাগবে। ওকে, আমি আগেই বলেছি আমার নিজের ইচ্ছে করছে বানাতে, যেহেতু আপনি খুবই হাইজিন মেনটেন করছেন তো আমি আমার হাত ধোয়া থাকা সত্ত্বেও আমি আর ধরলাম না। ইটস ওকে। বা এটার বদলে যদি আমরা মানে বাসায় মোজারেলা চিজ থাকে সেটাকে গ্রেট করে দেওয়া যাবে? সেটাকে এড করে দেওয়া যাবে। সেক্ষেত্রে আমরা চিজটা দিয়ে কিছুক্ষণ ওভেনে দিয়ে নেব। ওকে, ওভেনে রোস্টটা দিয়ে নেব। চিজটা যেন একটু মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে যায়। ঠিক আছে। আর স্লাইড চিজ দিলে তো কোনো কথাই নেই, জাস্ট এমনি বার্গার বানাও এন্ড খেয়ে নাও। ইটস ইজি। আপনি বলছিলেন যে আপনার বাচ্চা এটা খুব পছন্দ করে। জি, তো কেন পছন্দ করে এটা এতক্ষণে আমি দেখে বুঝতে পারলাম। আমার তো আর তর্স হয়েছে না, খুব ইচ্ছে করছে টেস্ট করতে, কিন্তু একটু ফর্মালিটি তো করতেই হবে। কাইন্ডলি যদি এই ফিশ স্লাইডারটা আমার হাতে তুলে দিতেন। জি, শিওর। হয়ে গেল fish থ্যাংক fry ইউ শেফ মাহফুজ।
ফর দিস বিউটিফুল প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। তো এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও নিশ্চয়ই ততটাই ভালো হবে। তো যাকে বলে দর্শনধারী প্রথমে আর তারপরে গুণবিচারী, দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় ফিশ স্লাইডার এবং খুব সহজেই চটজলদি। তাহলে চলুন আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার। প্রস্তুত প্রণালী: প্রথমে লবণ, কালো গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ফিশ ফিলেট ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর ডিম, ময়দা ও ব্রেড কাম দিয়ে ফিশ ফিলেট কোট করে গরম তেলে ৫ মিনিট ফ্রাই করে তুলে নিতে হবে। এবার স্লাইডার বান নিয়ে মেয়োনিজ মাখিয়ে তার মধ্যে লেটুস পাতা, চিজ, পেপার, টমেটো কেচাপ ও ফ্রাই করা ফিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ স্লাইডার। এবার শুধু টেস্টিং এর পালা। আমার তো তর্স হয়েছে না, আপনি যেহেতু শেফ অনেক রান্না করেন, কিন্তু আজকে ফর্মালিটি সুবিধার্থে একটু প্লিজ কাইন্ডলি আমার সঙ্গে ট্রাই করুন। আমার সাথে একটু ট্রাই করতে পারেন। ওকে, বার্গার। ফিশ বার্গার, এটা তো মনেই হচ্ছে না। মানে যদি আমাকে যদি না বলা হতো যে এটা মানে ফিশ বার্গার, তাহলে আমি বুঝতেই পারতাম। এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে এবং আমি অবশ্যই এটা বাসায় ট্রাই করব। আচ্ছা, এটা আমি কোন মাছ দিয়ে করেছি? রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার দিয়ে বা কোরাল মাছ দিয়ে বাসায় ট্রাই করতে হবে। আই ডেফিনেটলি ট্রাই ইট। থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই, এত কম সময়ে এত দারুণ দারুণ দুটো রেসিপি আমাদেরকে প্রেজেন্ট করে দেখাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন আপনি, এবং আপনাকে যেন আবার আমরা পাই, আবার যেন চমৎকার সব রেসিপি আপনার কাছ থেকে আমার দর্শকরা পায়। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। So till then, tata, bye bye.